আগামীকাল এই মাঠেই 11 দলীয় জোট তাদের নির্বাচনী সমাবেশ করবে। এই নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও এখানে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও ডাকসুর নতুন যিনি ভিপি সেটি হচ্ছে সাদেক কায়েম, তিনি এখানে উপস্থিত হবেন। এবং জামাতে ইসলাম এই উপলক্ষে 11 দলীয় জোট তারা একটি সংবাদ সম্মেলন করেছে গতকাল। সেই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে এই যে নির্বাচনী সভা সেখানে প্রায় 4 লক্ষ মানুষ তারা উপস্থিত করবেন, তেমনটি তারা লক্ষ্য নিয়ে এই কার্যক্রম চালাচ্ছে। কুড়িগ্রামে প্রায় 9টি উপজেলা রয়েছে এবং এখানে 4টি সংসদীয় আসন রয়েছে। এই 4টি সংসদীয় আসনে 11 দলীয় জোট যেটা মনে করে এবার 4টি আসনে তাদের জয়ী হওয়ার ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা থেকে তারা চেষ্টা করছে এই নির্বাচনী সভা থেকে তাদের বড় একটি পরিবেশ তৈরি হবে, যে পরিবেশ অনুযায়ী তাদের জয়ী হওয়ার সম্ভাবনা আরও বেশি সুগম হবে, তেমনটি তারা মনে করে। এবং আমি যদি জানিয়ে রাখি, এই 4টি আসনের মধ্যে কুড়িগ্রাম 1 আসনে জামাত তাদের জামাতীয় প্রার্থী আছে এবং 2 আসনে 11 দলের জোটের পক্ষ থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ আছেন এবং 3 ও 4 আসনে জামাতের প্রার্থী আছে। যে 4টি আসনে জামাত এবার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটি তারা জানিয়েছে। এই যে প্রস্তুতি সমাবেশ চলছে, এই প্রস্তুতি সমাবেশে এখানে উপস্থিত আছেন জামাতে ইসলামের কুড়িগ্রাম জেলার সহকারী সেক্রেটারি সবুজ শাহজালাল সবুজ। তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে প্রস্তুতি কেমন চলছে, আসলে কি মনে হয় এই যে নির্বাচনের আগে এই সমাবেশ কতটুকু জামাতকে এগিয়ে নিয়ে যাবে? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন যে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে কুড়িগ্রাম জেলা তো বিগত 54 বছরের সবচেয়ে অবহেলিত একটি জেলা হিসেবে আমরা জানি এবং বৈষম্যের শিকার বলে আমরা জানি। আমরা আশা করছি যে আগামীকাল যে 4 তারিখ মানবিক নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি প্রধান অতিথি হিসেবে এই কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ভাষণ দেবেন এবং পিছিয়ে পড়া কুড়িগ্রামকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বৈষম্যগুলোকে কিভাবে দূর করা যায়, এক্ষেত্রে তিনি সারা বাংলাদেশের মতো কুড়িগ্রামকে অবশ্যই অগ্রাধিকার দেবেন বলে আমরা এমনটি আশা রাখছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে কুড়িগ্রামের মানুষ এবার সারা জেলায়, বিশেষ করে কুড়িগ্রামের যে 4টি আসন, 1 নম্বর আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যার পক্ষে ইতিমধ্যে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। কুড়িগ্রাম 2 আসনে শাপলাকলি প্রতীকে ডক্টর আতিক মুজাহিদ, যিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, তার পক্ষেও ব্যাপক ইতিমধ্যে সাড়া তৈরি হয়েছে। অনেকে ভাবছিল যে দাঁড়িপাল্লা প্রতীক না হওয়ার কারণে এখানে বোধহয় একটু বিঘ্নিত ঘটে কিনা। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রতিনিয়তই এটি উত্তরোত্তর একটি ভালো অবস্থানে যাচ্ছে, আমরা সেটা লক্ষ্য করছি। এবং কুড়িগ্রাম 3 আসনে জামাত ইসলামীর ফরেন অ্যাফেয়ার্স টিমের অন্যতম সদস্য এবং ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি, যিনি সেখানে অনেক ভালো অবস্থান তৈরি করেছেন এবং জনগণের ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। আমরা আশা করছি যে সেখানেও ভালো করবেন। এবং পাশাপাশি কুড়িগ্রাম 4 আসন নদী বিধৌত যে আসনটি, এই আসনটি নতুন বার্তা নিয়ে সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান মোস্তাক, তিনিও দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন। আমরা আশা করছি যে এই 4 জনের নেতৃত্বে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আগামীকালের এই 4 তারিখের জনসমাবেশ একটি ঐতিহাসিক জনসভা এবং এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি এবং সাধারণ ভোটারদের কাছেও সেই নতুন বার্তা ঠিক নির্বাচনের আগ মুহূর্তে যাবে। এটি নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা শুনলাম এখানে যারা আয়োজক আছে, আয়োজকের পক্ষ থেকে তাদের বক্তব্য। আগামীকাল যে প্রধান অতিথিরা আছে তারা 10টার মধ্যে এখানে আসার কথা, 10টা থেকে 12টা পর্যন্ত তাদের কর্মসূচি চলার কথা। এর পরবর্তীতে তাদের যে মূল কর্মসূচি সেটি তারা হবে লালমনিরহাট যাবেন, আর সেখানেও তাদের এই নির্বাচনী সভা আছে, সেই খবরটি আমরা জানি। এই ছিল কুড়িগ্রামে আমার যে নির্বাচনী আগামীকাল সভা হবে তার প্রস্তুতির যে খবর ছিল, তার সর্বশেষ খবর।